এই প্রশোধনকে আবার ক্ষতিকর কেন বলা হয়? ক্ষতিকর বলা হয় এজন্য যে যখন শীতকাল, আবহাওয়া শুষ্ক, মাটিতে পানি আছে কিন্তু গাছের পাতা ঝরে যাচ্ছে, হ্যাঁ পাতা কম বা পাতা আছে মনে করো, বাট যতটুকু এর পানি দরকার তার থেকে এ বেশি পানি শোষণ করে। তার মানে বুঝো নাই তোমরা, এই যে পরিবেশে আবহাওয়া যদি শুষ্ক, শীতে ধরো মাটিতে কি আছে, কম পরিমাণ পানি আছে। শীতের সময় এই যে মাটিতে মনে করো, গ্রীষ্মের সময় যদি গ্রীষ্মের সময় যদি মাটিতে 100 টাকার কি থাকে, পানি থাকে, শীতকালে সেটা হয়ে যায় 50 টাকার পানি। কিন্তু উদ্ভিদের পাতা তো আছে, যার ফলে সে কি করে, বেশি 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 করে পানি তোলে, পানি চায়, পানি তুলতে চায়, কিন্তু পানি তো বেশি নাই। পানি তো গ্রীষ্মকালে 100 টাকার করে তুলছে, শীতকালে তো 100 টাকার তুলতে পারে না। শীতকালে মনে করো পানি আছে 50 টাকার, তখন সে 50 টাকা যখন পানি তোলে, এই কিছু কিছু পাতা আন্দোলন করে, বলে এই পানি পাচ্ছি না রে, পানি পাচ্ছি না রে, তাড়াতাড়ি পানি দাও। তখন পানির ঘাটতি দেখা যায়, যখন পানির ঘাটতি দেখা যায় তখন কি হয়, কিছু পাতা ঝরে পড়ে যায়। এবং আবার অনেক সময় দেখা যায় কি, অতিরিক্ত যে পানি থাকে সেইখানে তুলে বাষ্পাকারে বের করে দেয়। এর ফলে দেখা যায় যে এই প্রশোধন যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এখন চাচ্ছে 100 টাকা, পাতা চাচ্ছে 100 টাকার পানি, বাট পাচ্ছে 50 টাকার পানি, তা মাঝে ঘাটতি আছে না? তা এই দুইজনের হক মারি খায়, একজন মনে করো তরতাজা রাখলো, আর বাকি পাতাগুলো কি, পানির সংকট দেখা দিল বা অভিস্রবণিক যে চাপ প্রশোধনের কারণে সৃষ্টি হয়েছে, সেটা কি